কি করে মধ্য ইউরোপীয় দেশ ইরানে বসবাসকারী এক মহিলা ভারতের সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং সেই সূত্রে ভারতে আসার পর তার জীবনে কি কি ঘটে এবং কেন তিনি অযোধ্যা যাচ্ছেন সে সম্পর্কে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এবার চলুন কাহিনীটি জেনে নেওয়া যাক। গত 10 বছরে ধর্ম পরিবর্তন বা ধর্মান্তর অনেক হারে বেড়েছে, আর এর সাথে সম্পর্কিত খবরও অনেক বেড়েছে। এমন খবর প্রতিদিনই আসে যখন অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মে ফিরে আসছে। আগে এরকম খবর আসতো কেউ সনাতন ধর্ম ছেড়ে কোনো অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে। ঝাড়খণ্ডে ধর্মান্তরিত করার জন্য কত এমন উদাহরণ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেবার আড়ালে যারা অধার্মিক কাজ করে তারা কারা? এই অধার্মিক লোকেরা কিছুদিন আগেই মধ্যপ্রদেশের 5টি হিন্দু পরিবারকে অন্য ধর্মে দীক্ষিত করতে বাধ্য করেছে। সাওদা জেলায় ওই পরিবারের এক আদিবাসী একটি অন্য ধর্ম গ্রহণ করেছে। সমাজ একটি পঞ্চায়েত ডেকে যদিও তা বর্জন করেছে, এবং বর্তমানে মুম্বাই থেকে আরেকটি বড় খবর আসছে যেখানে 400টি হিন্দু পরিবারের ধর্মান্তর হওয়ার তথ্য বেরিয়ে আসছে। কিন্তু বর্তমানে এখন 1000টি খবরের মধ্যে মাত্র একটি খবর এমন ঘটে। বাকি 999টি খবর এমন হয় যেখানে অন্যান্য ধর্মের লোকেরা সনাতন ধর্মে ফিরে আসছে, এবং আমরা এই সম্পর্কিত প্রতিটি খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তাই আজও এমনই একটি খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাই আজ আমরা আপনাকে একটি ইরানি মহিলা সম্পর্কে বলতে চলেছি যার বরাবরই অযোধ্যায় যাওয়ার ইচ্ছা ছিল। ইরানি পরিবারের একটি মেয়ে তারপর ভারতে এসেছে, সনাতনী রীতি মেনে বিয়ে করেছে। শেষ পর্যন্ত কার সঙ্গে বিয়ে করেছে এবং কোথায় কি হয়েছে, এর নেপথ্যে কি আছে, সবই আজ জানানো হবে। আমাদের আজকের বিষয়ে আমরা দুটো ঘটনার কথা বলবো। প্রথমে সংক্ষেপে কথা বলি। স্বদেশ প্রত্যাবর্তন, যা 18ই মার্চ হয়েছিল, যেখানে ছত্তিশগড়ের 56টি পরিবারের 200 জন লোক সনাতন ধর্মে নিজেদেরকে রূপান্তরিত করেন। সনাতন ধর্ম গ্রহণ করার এই নজির আবারও প্রমাণ করে দেয় যে কি হারে অন্য ধর্মের মানুষেরা পুনরায় সনাতন ধর্মে ফিরে আসছে। বন্ধুরা, ছত্তিশগড়ের রায়গড়ে এমন একটি গ্রাম আছে যার নাম বারঘাট গ্রাম। এখানে 56টি পরিবারের 200 জন লোক সনাতন ধর্ম গ্রহণ করেছে। তার আগে বিধর্মী ছিল এবং একসময় জোরপূর্বক তাদেরকে অন্য ধর্ম নেওয়ানো হয়েছিল। এই সময় অন্য ধর্মের মিশনারিরা এখানে খুব সক্রিয় ছিল এবং হাজার হাজার মানুষ এখানে ধর্মান্তরিত হয়েছিল। কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ সনাতন ধর্মে ফিরে আসছে। এখানে বসবাসকারী উপজাতি, যাদের নাম কোরওয়া উপজাতি, তাদের রাষ্ট্রপতির দত্তক সন্তানও বলা হয়। এক পলিটিক্যাল পার্টির শাসন আমলে এই লোকেরা অন্য ধর্মে দীক্ষিত হয়েছিল, কিন্তু এখন তারা তাদের হৃদয় থেকে সনাতন ধর্মকে গ্রহণ করছে, এবং 56টি পরিবারের 200 জন লোক বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে সনাতন ধর্মে ফিরে এসেছে। এই প্রসঙ্গে প্রবাল প্রতাপ সিং জুবেদ বলেন, ধর্মান্তরকরণ দেশের একটি বড় হুমকি। এখানে এটা বন্ধ না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এটি ছিল প্রথম খবর। এখন আসছে দ্বিতীয় খবরে। ফাইজা নামে এক ইরানি মহিলা হিন্দু ধর্ম সম্পর্কে জানার জন্য ভারতে আসেন এবং উত্তরপ্রদেশের মুরাদাবাদের এক ব্যক্তিকে বিয়ে করেন। উত্তরপ্রদেশের বসবাসকারী এই ব্যক্তির নাম দিবাকর। তারা একে অপরের সাথে ইনস্টাগ্রাম নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মাধ্যমে পরিচিত হন দিবাকর ও ফাইজা নামে। দুজনেই ভিন্ন ধর্মাবলম্বী, যেটা নাম থেকেই জানা যায়। এই মেয়েটি 20 দিনের ট্যুরিস্ট ভিসায় এখানে আসে এবং পুরো পরিবার নিয়ে এসেছে, এবং বলা হচ্ছে শিগগিরই তাদের বিয়ে হবে। দিবাকর একজন ইউটিউবার এবং তারা দুজনেই ব্লগিং করেন। ইরানি মহিলাটি ভারতের সংস্কৃতি দেখতে এবং অন্বেষণ করতে চায়, এবং তিনি আরও বলেছিলেন যে তিনি সনাতন ধর্ম সম্পর্কে জানতে চান। তিনি সনাতন প্রথা ও ভারতের ঐতিহ্য দ্বারা খুবই প্রভাবিত। আপনি যদি ইউটিউবে ইরানি মহিলাটির সম্বন্ধে দেখেন, আপনিও দেখতে পাবেন যে তিনি সনাতনী রীতিনীতি দেখে কতটা মুগ্ধ এবং তাকে কতটা খুশি দেখাচ্ছে। এখানে তারা দুজনেই ফুল ব্যান্ড বাজিয়ে বিবাহ সম্পন্ন করেছে এবং তারা দুজনেই একে অপরকে আংটি পরিয়েছে। ফাইজা বলেছে তার রাম মন্দির ভীষণ পছন্দ, তাই এই ইরানি মহিলা অতি শীঘ্রই অযোধ্যা শ্রী রাম মন্দিরে যাবেন এবং তার বাবা মাকসুদকেও নিয়ে যাবেন। এখন তিনি এখানে আছেন এবং তিনি বলেছেন যে তিনি পরিকল্পনা করেছেন যে উভয় পরিবারই একসাথে অযোধ্যা দর্শনে যাবেন। তার জন্য তার পরিবার বিয়ের পর একটু সময় ভারতে থেকে যাবে। প্রথমে বিবাহ নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু একজন আইনজীবী বলেছে
এর জন্য প্রথমে ডিএম এর কাছে আবেদন করতে হবে। আবেদনে উল্লেখ করতে হবে দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই চান তাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে হোক এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করবে এবং তারপরে এই বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসে রিপোর্ট পাঠানো হবে এবং এরপরে বিয়ে সম্ভব হবে। এটি সত্যিই একটি খুব মজার ঘটনা, যেখানে একজন ইরানি মহিলার বিয়ে হচ্ছে এবং তাও হিন্দু রীতিতে। এটা সত্যিই আশ্চর্যজনক। তবে সোশ্যাল মিডিয়াতে তার এই মন্তব্যের কারণে মুসলিম কান্ট্রির কিছু দর্শকেরা তাকে অনেক আজেবাজে মন্তব্য করেছে, তবে তিনি সেগুলোকে কোনো পাত্তা দেয়নি। তাই বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মূর্খ ব্যক্তিকে জবাব দিও না, জ্ঞানী ব্যক্তিকে অবহেলা করো না, ভালোকে যেতে দিও না, আর খারাপকে কখনো আপন করে নিও না। পর লোকজনের প্রতি কি নালিশ করব, আপনজনেদের দেওয়া আঘাত তো আমাদের অনেক বেশি কষ্ট দেয়। যদি কেউ আপনজন থাকে তাহলে যেন আয়নার মতো হয়, যে তোমার সাথে হাসবেও তোমার সাথে কাঁদবেও। একটা সময় গিয়ে একদিন অনুভব করা যায় যে যদি আমাদের কিছু লোকজনের সাথে দেখা না হতো তাহলেই হয়তো ভালো হতো। ভগবান কেবল তাদেরই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুব স্পষ্ট। আপনার জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলো দেখতে বাধা দেবে। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না। সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।